শুভ চৈত্র সংক্রান্তি। তো সবাই কেমন আছেন? তো আজকে হলো গিয়ে চৈত্র মাসের শেষ দিন। গ্রামেতে এই দিনে হলো গিয়ে নতুন ধানের মানে বড় মৌসুমে নতুন ধান দিয়ে পূজা দেওয়া হয়। তো আজকে সকালেও ঘুম থেকে উঠে দেখছিলাম দিনটা ভালো ছিল, ভালো বলতে রোদ উঠে গেছিলো। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে দেখি ওমা আকাশের অবস্থা এত খারাপ বলতে কি চারপাশে অন্ধকার। ভাবছিলাম তো প্রচুর পরিমাণে জ্বর আসবে, যেটাকে কালবৈশাখী জ্বর বলে, কারণ আগামীকাল থেকে বৈশাখ শুরু, পহেলা বৈশাখ আগামীকাল। সেহেতু কালবৈশাখী জ্বর জানান দিচ্ছে যে হ্যাঁ আমি আসতেছি। তো কালবৈশাখী জ্বরটা আসলে শহরের মানুষদের জন্য ততটা ক্ষতিকর না, কিন্তু গ্রামের মানুষের জন্য যতটা ক্ষতিকর। কারণ গ্রামের মানুষ বৈশাখের দিনে ভয় পায়, ঝড় বৃষ্টি হলে ভয় পায়। আর এক তো হলো গিয়ে ঝড় বৃষ্টি হলে ধান শুকানো যাবে না, সেকেন্ড হলো গিয়ে জ্বর হইলে শিলাবৃষ্টি হইলে আপনার ধান জ্বরে পড়তে পারে। তাই গ্রামের মানুষ কখনো চায় না যে বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হোক। তারা সবাই চায় যে বৈশাখ মাসে একেবারে শুকনা থাকুক এবং প্রতিদিন রোদ উঠুক। শত কষ্ট হলেও বৈশাখ মাসে সবাই চায় যে প্রচুর রোদ উঠুক। কারণ হইল গিয়ে এই যে বড়ো মৌসুমের ধানটা, এটা হলো 6টা মাসের ফসল। 6টা মাস পরিশ্রম করার পরে তারা তুলবে। তো অনেকে মানে বৈশাখের 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়, কারণ এখন সবাই অ্যাডভান্স। আর এখন তো বিভিন্ন ধান কাটা মেশিন রয়েছে, তো সেজন্য বেশি সময় লাগে না ধান কাটতে, আসলে বেশি দিন লাগে না। সবাই দেখবেন 10-15 দিনের ভিতরে ধান কাটা শেষ হয়ে যায়। আর এখন তো পুরো দমে বৈশাখী শুরু হয়ে গেছে, যদিও আজকে চৈত্র মাসের শেষ দিন, কিন্তু আজকে বৈশাখী শুরু হয়ে গেছে। কিন্তু শহরের দিকে কি বৈশাখ হইলেই কি আর জ্যৈষ্ঠ হইলেই কি, এখানে আসলে কোনো কিছুই এতটা ব্যাঘাত করে না। তো ভাবছিলাম তো মনে হয় প্রচুর পরিমাণে বৃষ্টি আসবো। আবহাওয়া দেখছিলাম যে ঢাকা জেলা, গাজীপুর এগুলোতে প্রচুর বৃষ্টি হয়েছে, সিলেটের জেলাতে হবে, কিন্তু এই মুহূর্তে আবারও রোদ উঠে গেছে। তো ভালোই রোদ উঠুক, আমরাও চাই যে সব সময় এই বৈশাখ মাসের সবটা দিন প্রচুর পরিমাণে রোদ উঠুক, যাতে মানুষের সহজে তাদের গৃহস্থিটা তুলতে পারে এবং সবাই তাদের 6টি মাসের ফসল সুন্দর সুস্থভাবে যাতে গড়ে তুলতে পারে। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন।